এই বিধানসভা ইলেকশানে 2026 সালে আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘু ভোট ভ্যারি ইম্পর্টেন্ট ইটস। 2021 সালের বিধানসভা প্রমাণ করে দিয়েছিল সংখ্যালঘু ভোট যেই দিকে সেই দিকে সরকার। তাহলে কি 2026 সালে এই সংখ্যালঘু ভোট ফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আজকে বিশ্লেষণ করব। আমরা জানি যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পশ্চিমবাংলার বুকে অ্যাপ্রক্সিমেট 100 থেকে 125টা কিন্তু এমন এলাকা আছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট ডিপেন্ড করে যে ওই বিধানসভাতে কে জিতবে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি অ্যাপ্রক্সিমেট 50% অ্যাভাব অর্থাৎ 50% বেশি এইরকম মুসলিম অধ্যুষিত এলাকা আছে, প্রায় 50 থেকে 65টি এলাকা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং 40%-এর বেশি এরকম মুসলিম সংখ্যালঘু ভোট আছে প্রায় 70 থেকে 80টি বিধানসভা এলাকাতে আছে। এবং 30% অর্থাৎ 30%-এর বেশি মুসলিম সংখ্যালঘু ভোট আছে এরকম 100 থেকে 185। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট যদি ধরি সব মোট সংখ্যালঘু ভোট 100 থেকে 185টি এমন সিট আছে যেখানে সংখ্যালঘু ভোট কিন্তু বিধানসভাকে জেতাতে পারবে। দেখে নিই মুর্শিদাবাদ জেলা, যেখানে আসন সংখ্যা আছে 22টি, সেই 22টির মধ্যে 20 থেকে 22টি সিট কিন্তু ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোট সিট। মালদা জেলার 12টি সিটের মধ্যে 10 থেকে 12টা সিট কিন্তু সংখ্যালঘু সিট। উত্তর দিনাজপুর যেখানে 9টা সিট আছে, 8টা থেকে 9টা মুসলিম সংখ্যালঘু সিট। দক্ষিণ 24 পরগনার 31টি জেলার মধ্যে 12 থেকে 18টি মুসলিম সংখ্যালঘু সিট। বীরভূম জেলার 11টির মধ্যে 8 থেকে 10টা কিন্তু মুসলিম সংখ্যালঘু সিট। নদিয়া জেলার 17টি জেলার মধ্যে 7 থেকে 10টা এমন সিট আছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোটের উপর ডিপেন্ড করবে। এরকম ধরে নিলে আরও বিভিন্ন জেলা আছে, যেমন হাওড়া জেলা, কোচবিহার, মেদিনীপুর, হুগলি, কলকাতা, অ্যাপ্রক্সিমেট আরও 18 থেকে 20টা এমন সিট আছে। সব মিলে আমরা দেখি যদি 100 থেকে 125টা এমন মুসলিম সংখ্যালঘু বিধানসভা আছে যেখানে কিন্তু মুসলিম ভোট ডিপেন্ড করছে ওই বিধানসভাতে কে জিতবে। এবার আপনি বলুন 2026 সালে কে সরকার হতে চলেছে? আমরা 2021 সালে দেখেছিলাম টিএমসি সরকার 28% সংখ্যালঘু ভোট নিয়ে 48% মোট ভোট নিয়ে কিন্তু সরকার গঠন করেছিল। আমি আজ বিস্তারিত সংখ্যালঘু ভোটের গুরুত্ব সম্পর্কে বললাম। তো সংখ্যালঘু ভোটের গুরুত্ব পশ্চিমবাংলার বুকে 2026 সালে এতটা গুরুত্বপূর্ণ যে সংখ্যালঘু ভোট যেই দিকে সরকার কিন্তু সেই দিকে। থ্যাংক ইউ সো মাচ।